নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ শুক্রবার সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। মিস্ত্রি চলে এসেছে, ওদের জন্য কিন্তু চাও রেডি। সকালে লিকার চা, তাই ওদিকে চাটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু চাটা দিয়ে চলে আসবো। চাটা দিয়ে চলে এসেছি। তারপর কিন্তু এখন অনেকটাই টাইম পেরিয়ে গিয়েছে। মেয়েকে স্কুলের জন্য তোমরা দেখতেই পাচ্ছ রেডি করে দিয়েছি। আজ কিন্তু আমি ওকে স্কুলে দিতে যাব না, ওর যে বন্ধুটার সাথে যায় তার সাথেই কিন্তু যাবে। কারণ আজকে আমার পুরো ছাদের যে সাইডগুলো আছে ঢালাই, দুদিন ধরে মিস্ত্রিদের কাজ করছিল, আজ কিন্তু ঢালাইটা হবে। সেই জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আমি কিন্তু দিতে যাব না। আর মেয়েকে রেডি করাটা হচ্ছে সবথেকে বড় কাজ। সেই জন্য ওকে স্নান টান করিয়ে খাইয়ে আমি দিলাম, থাক তুই রেডি হয়ে থাক, যখন টোটোটা আসবে টাইম হবে তখন কিন্তু ওকে টোটোতে চাপিয়ে দেবো। তাহলে কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না, একদিকে কাজটা হয়ে থাকবে। তা এইদিকে ওর বাবা এসে, ওর বাবা বলল যে আমি দিয়ে আসছি চল। তা ওর বাবার সাথে যাবে না, ও টোটোর সাথে ওর বন্ধুদের সাথে যাবে। তা আমি ওর বাবাকে বললাম, থাক তুমি মিস্ত্রির সঙ্গে থাকো গা, তারপর কিন্তু আমি ওকে চাপিয়ে দেবো। তা এদিকে দেখো, কালকে মিস্ত্রিদের খাবার ব্যবস্থা বলতে আমি ভাতের কোনো ব্যবস্থা করিনি, কারণ আমি হেড মিস্ত্রিকে বলেই দিয়েছিলাম যে দুপুরে ভাতের আমি কোনো ব্যবস্থা করব না। দেখবে একজন দুজন হলে ঠিক আছে, 7 জন খাবে। এবার 7 জন, ভাতের ঝামেলাটা খুব ঝামেলা লাগে। দেখো মুড়ির ঝামেলাটা কিন্তু অতটা লাগে না। মিস্ত্রি বলল বেশ ঠিক আছে, মুড়িটায় খাওয়াবে, ভাতটা কিন্তু আমরা খাবো না, আমরা পয়সা দিয়ে দেবো। তা দেখো এদিকে আমি কালকে রাতে ছেলেকে 1 কেজি মটর কলাই আনা করেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে উঠেই কিন্তু সিটি দিয়ে দিয়েছি। তারপর এই যে ঘুগনিটা করে মশলাটা কষে নিয়েছি, তারপর টমেটোটা দিয়েছি, লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। মশলা বলতে আমি ঘুগনি সবসময় নিরামিষই করি, কিন্তু আজকে ঘুগনিটা নিরামিষ করিনি। পেঁয়াজ রসুন দিয়েছি, কারণ আমি দেখলাম যে ওরা খাবে, একটু ভালো করেই করি। সেই জন্য পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ঘুগনিটা করেছি। না সে সচরাচর কেন, আমি বাড়ির খাবার ঘুগনি নিরামিষই করি, পেঁয়াজ রসুন দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না। তা মশলাটাকে ভালোভাবে কিন্তু কষে নেব। কষে নেওয়ার পর যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে দিয়ে দেব। দিয়ে আবার আলুগুলোকে একদম ভালোভাবে কষে নেব। আর ঘুগনিটা কিন্তু আজকে খুব ঝাল করেছি। এমনিতে ঝাল করি, কিন্তু আজকে ঝালটা একটু খুব বেশি, খুবই ঝাল করেছি। কারণ ওরা খায়, ওরা যে আগের দিন কাজ করতো না, ওরা লঙ্কা করতো, আর বলে দিয়েছিল যে ঘুগনিটা করলে একটু ঝাল ঝাল করো। তা এদিকে দেখো মেয়ে সমানে রান্নাঘর ঢুকছে আর বেরোচ্ছে, কখন যাবে, দিয়ে এসো দিয়ে এসো। কিন্তু টাইম না হলে কি করে দিয়ে আসবো, সেটাও না। তা দেখো মশলাটা আমার আলুটা ভালোভাবে আমার কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি যে কলাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব। জলটা ওর বাবা আলাদা করে রেখে দিল। তারপর শুধু কলাইটা দিয়ে ভালোভাবে আবার কিন্তু নেড়ে নেব। আর এমনিতে আমরা বাড়ি খাই 2-3টে লোক, অল্প করি। এবার ধরো 7 জন খাবে, 1 কেজি কলাই নিয়েছি। এবার বুঝতে পারছো বড় কড়াই একদম নাড়তে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য একদম সকালেই সিটি মেরে নিয়েছিলাম। বড় কুকারটা লাগিয়েছিলাম, 5 লিটারের কুকারটা লাগিয়েছিলাম। দিয়ে একবারে আলু কলাই একবারে সিটি মেরে নিয়েছিলাম। যে আলুগুলো আগে বেছে রেখে দিয়েছিলাম, কলাইগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার এই ঘুগনিটা চাপিয়ে কিন্তু আমি মেয়েকে দিয়ে আসবো, কারণ মেয়েকে রেডি করে দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম যে এখন তো হাতে টাইম আছে, এবার ঘুগনিটা চাপবো, তারপর দুপুরে রান্না। আর আজকে একটা কি ঝামেলা হয়েছে না, তো ঝামেলা বলতে ওর বাবাকে আমি বলেছিলাম যে আমি একা সামলাতে পারবো না, তুমি এসো। তা ও এলো ঠিক আছে, কিন্তু এসে বলল আমি আজকে ছুটি পাইনি, আমাকে কিন্তু 3টের সময় চলে যেতে হবে। সেটা শুনে তো আমার আরও মাথা খারাপ হয়ে গেল। আমি বললাম যে তাহলে তোমার আসার কি দরকার ছিল, আমরা মা ছেলেতে কোনো রকম করে চালিয়ে নিতে পারবো। আর মিস্ত্রিরা তো জানে যে আমি বাড়িতে একা থাকি। ওদিকে তো বলেছি যে তোমরা দেখো নিজের মতো কাজটা করে নিতে। ও অবশ্যই যত নিজের মতো কাজ বলো, দেখে তো নেওয়া হবে। আমি বললাম দেখে তো নিতে হবে, কিন্তু দেখে তুমি কি করে নেবে, তুমি তো 3টের সময় চলে যাবে, তাহলে তুমি কি করে দেখে নেবে। বলছি যতটুকু টাইম থাকবো ততটুকুই দেখে নেব। তা দেখো ঘুগনিটা কষা হয়ে গেছে, এবার কিন্তু জল ঢেলে দিয়েছি। জলটা ঢেলে ফুটতে দেব। আর এই ফাঁকে আমি মেয়েটাকে আস্তে ফুটুক, তাকতে মেয়েটাকে দিয়ে আসবো। মেয়েটাকে দিয়ে আসার পর এই যে দেখতেই পাচ্ছ ঢালাই কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে।
একদম ঢালাই একদম দেখতেই পাচ্ছ আরম্ভ করে নিয়েছে। ওরা মশলাটা পুরো ভাগ ভাগ করে নিয়েছে, ওদের সুবিধা মতো করে নিয়েছে। ওই এক পাট মশলা মাখিয়ে ঢালাই করছে, তারপর কিন্তু এই এক পাট মশলা মাখাচ্ছে। ওরা বলছে যে এই সাইডটা করে নেব, তারপর কিন্তু আমরা দুপুরে খাবো, মানে 12:30টার দিকে খাবো। একবার জিজ্ঞেস করলাম যে তোমরা কখন মুড়ি খাবে বলো, ওরা বললো 12:30 পৌনে 1টার দিকে খাবো। তা আমি আর কিছু বললাম না। তো দেখো আমার ছাদটা কিন্তু অনেকটাই বড়। ওরা একদিকে রড বাঁধছে, পাটা পিটেছে, আর একদিকে কিন্তু মশলা মাখিয়ে ঢালাই করছে। ওই জন্য কিন্তু লেবার মিস্ত্রিটা অনেকটাই লেগেছে। তা ওদের সঙ্গে বসে থাকলে হবে না, আমি নিচে নেমে চলে এলাম। নিচে নেমে এই যে দুপুর রান্নাটা করে নিলাম। দুপুর রান্না বলতে আজকে তেমন কিছুই করিনি, কারণ কালকেকার টক করা আছে। আর এদিকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব, আর একটা কিন্তু ডিম ভাজবো। কারণ ওর বাবা 3টের সময় চলে যাবে, আমার কিন্তু ওর বাবার জন্য খাবার করতে হবে। ওর বাবাও বললো যে আজকে একটু ঝামেলা আছে, অত কিছু করতে হবে না। আর আমি এমন কিছু রান্না করিও না, ওর বাবার এমনিতেও খাবার কোনো ঝামেলা নেই। তারপর দুপুর রান্না টান্না হওয়ার পর এই যে গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছে নিয়ে কিন্তু আমি মানে মেয়েকে তো আমি আনতে যাব না, ওর বাবা আনতে যাবে। তা ও বাবা এখন মিষ্টি, তারপর চপ, সিঙ্গারা এগুলো আনতে গিয়েছে। বললো যে আমি এনে রেখে দিই, যদি মিঠাইকে আনতে যাব সেই ফাঁকে যদি ওরা খেতে চায় তাহলে তুমি দিতে পারবে। সত্যি কিন্তু তাই হয়েছিল, ও আনতে গেল, ওরা খেতেও চাইলো, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর এই যে একটুকু রেস্ট করিনি। এমনিতেও মিস্ত্রিতে যেদিন থেকে কাজ করছে সেদিন থেকে কোনো রেস্ট করতেই পারিনি। দিয়ে ছাতুর কচুরি করব আজকে একটু, মানে ওর বাবা শুধু লুচি খেতে চায় না, লুচি, রুটি, পরোটা যা বলবে, বলবে যে একটু পুর ভরে দাও। তা কড়াইশুঁটি কচুরি কিন্তু আমাদের একদিনও করা হয়নি, ওর বাবা থাকে না বলে করা হয়নি। আর আগে কী হতো, ওর বাবা থাকতো বলে প্রায় মাঝে মাঝে ডিউটি যেত, মানে মাঝে মাঝে কি প্রায়ই হতো। ভাবছি একদিন ছেলেও বলছে মা মটরশুঁটি কচুরি করলে না। তা একদিন সত্যি মটরশুঁটি কিনে নিয়ে এসে একদিন কচুরি করতে হবে। তা বাড়িতে ছাতু ছিল, ছাতুর পুর ভরেই কিন্তু কচুরিটা আজকে বানাবো। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে কিন্তু মানে আটা দিয়ে করব না, ময়দা দিয়েই করব। আর একবারে বেশি করেই করে নেব, কারণ ওর বাবা 3টের সময় চলে যাবে। এবার পুরো টাইমটা আমাকে মিস্ত্রির সঙ্গে থাকতে হবে। আর এমনিতেই আমাকে সমানে যেদিন থেকে মিস্ত্রিদের কাজ করছে ওপর নামক করতে করতে না আমার পুরো একদম শরীর অবস্থা টাইট হয়ে গিয়েছে। আর দুপুরে একটু শোয়া অভ্যাস, কিন্তু মিস্ত্রিদের যেদিন থেকে কাজ করে সেদিন থেকে দুপুরে শুতে পায় না বলে শরীরটাও কিন্তু বেশ খারাপ। ওই জন্য ভাবলাম যে একবারে কিন্তু এই যে খাবারটা করছি একবারেই করে নেব, রাতে কিন্তু আর কোনো ঝামেলাই করব না। তাই এদিকে দেখো আমার তো ময়দাটা মাখা হয়ে গিয়েছে, ময়াম দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপর এই যে লেচি কেটে নেব। ভাবছিলাম যে একা কী করে সামলাবো, একা কী করে সামলাবো। যা হোক টুকটাক করে বেশ চলেই গেল। আর সব দিক একা সামলাতে হলে না খুব কষ্ট হয়, জানো তো, খুবই কষ্ট হয়। মানে এমন পরিস্থিতি, না এরকম পরিস্থিতি আমি কোনো দিন পড়িনি। মানে যে পড়তে হবে সেটা ভাবতে পারিনি, যে এইরকম পরিস্থিতি, এই কী যে জিনিস। বিয়ের আগে একটা আলাদা ছিল, বিয়ের পর একটা যে ছিল, যখন এখানে চলে এলাম শ্বশুরবাড়িতে ছিলাম তখন অতটা হেডেক ছিল না, শ্বশুর শাশুড়ি করতো। কিন্তু যখন এখানে চলে এলাম সম্পূর্ণ একদম কিন্তু সব কিছু কিন্তু আমাকেই দেখতে হচ্ছে, সমস্ত কিছু। এই যে ওর বাবাকে খাবার করে দিয়েছি, চলে যাবে, তারপর কিন্তু পুরোটাই আমাকে দেখতে হবে। মানে এরকম পরিস্থিতি আমি কোনো দিন পড়িনি, ভাবতেও পারিনি যে এরকম, মানে এরকম মানে এরকম পরিস্থিতি আমাকে পড়তে হবে। তাই চলো মানে কচুরিগুলো, মানে পুরটা এইভাবে একে একে আমি ভরে নেব। ভরে নেওয়ার পর বেলে নেব। আমি একে সব কিছুই, মানে সবটা একবারে বেলে নেব, তারপর কিন্তু একে একে ছেঁকে নেব। কারণ একটা বেলতে গেলে একটা মানে ছাঁকলে পরে অনেকটা, মানে দেরি হয়ে যাবে, আর এমনই বেজেও গিয়েছে অনেকটা। আর এই কচুরির সঙ্গে আমি যে সকালে মিস্ত্রিদের মুড়ি খাবার ঘুগনি করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম, কারণ আমি দেখলাম যে একে তো টাইম নেই, তারপর যদি আবার এই লুচি করে যদি আমি কিছু করতে যাই তাহলে কিন্তু আরও মানে টাইম পাবো না। আর ওর বাবার এই 3টে ট্রেনটাই আছে, আর এখনও ট্রেন নেই, অনেক দূরের রাস্তা তো, যেতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। দেখলাম যে এই ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে ও আজকে ডিউটিটা জয়েন করতে পারবে না, ধরতে পারবে না। সেই জন্য আমি কিন্তু ওই ঘুগনিটা একটু রেখে দিয়েছিলাম, ওটা নিয়েই কিন্তু চলে যাবে। সেই জন্য দেখো এই যে কচুরিগুলো একদম ভেজে নিয়েছি, আর একদম মানে ফুলে গিয়েছে, দেখতে পাচ্ছ পুরোটা যতগুলো করেছি আজকে কচুরিটা। অন্যান্য দিন কি হয়, যখন করি হয়তো একটা দুটো ফুলে বা অন্য কিছু ফোলে না। তা আজকে দেখলাম সবগুলোই বেশ ফুলেছে, একে একে হয়েও গেল। এবার কিন্তু ওকে ভরে দেবো, ও কিন্তু ডিউটি চলে যাবে। তারপর চলে যাওয়ার পর মিস্ত্রিদিকে এই যে চা বিস্কুট দিয়ে দেবো, দিয়ে কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকবো। সব কিছু তোমাদেরকে আজকে ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ
মানে বুঝতেই পারছো মানে পরিস্থিতি সেরকম ছিল না। তারপর মিস্ত্রিরা ঢালাই মানে ঢালাই করতে প্রায় ওরা ভেবেছিল অনেকটা মানে এগিয়ে যাব, কিন্তু করতে পারেনি। এখন দেখো পুরো বাজছে কিন্তু 9টা বাজতে 10। ওরা গিয়েছে তখন কটা 8টা 15-র সময় ওরা গিয়েছে। তারপর আমি ঝাঁট দিলাম, একবার ঝাঁট দেওয়া তো হয়নি, দুবার ঝাঁট দিলাম। আর আজকে কিন্তু আমি স্নান করিনি, আর সকালেও কিন্তু বাসি ঘরটা মুছিনি, কারণ আমি জানি যে মিস্ত্রিদের কাজ করলে কীরকম ঘরে, আর বসত ঘরে মিস্ত্রিদের কাজ করা মানে বুঝতেই পারছো কি, মানে আমি এই ঘরটাতে আগেও 2বার কাজ করেছি বলে আমার অভিজ্ঞতা আছে। ওই জন্য আমি দিলাম যে ওরা চলে যাওয়ার পর কিন্তু আমি এই সব মোছামুছি করব। তারপর কিন্তু আমি আজকে স্নানও করিনি, সব মোছামুছি করার পর কিন্তু স্নান করব। তা চলো, আমার কষ্টের কথা তোমাদেরকে কি বলবো, আমার কষ্ট তো হতেই থাকবে। আর এরকমভাবে এই একাভাবেই আমাকে দিন কাটাতে হবে। কোনো দিনে হয়তো মানে কোনো দিন হয়তো ওকে পাশে পাবো, তা পাশে পাবো না, এমনি করেই আমার কিন্তু দিনটা কেটে যাবে। তা চলো, ব্লগটা আমি শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। আর বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ 9টা বাজতে 5 বেজে গিয়েছে। সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি। এবার কিন্তু আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে আমিও কিন্তু একদম রেস্ট নিয়ে নেব। তা চলো, সবাইকে টাটা, গুড বাই, আবারও জানাইছি গুড নাইট।